নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। সুখ আর দুঃখ এই দুই মিলে হচ্ছে আমাদের জীবন। সুখ যেমন মানুষের চিরস্থায়ী নয়, দুঃখও সেরকম দীর্ঘস্থায়ী নয়। সুখের পর দুঃখ আসে, দুঃখের পর আবার সুখ আসে, এইভাবেই আমাদের জীবন চলে। খারাপ সময় মানুষের কেটে যায়, কিন্তু খারাপ সময় কেটে যাওয়ার পর যখন মানুষের সুসময় আসে তখন কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। তোমাদের জীবনেও যদি এই লক্ষণগুলো পাও তাহলে বুঝবে খুব শীঘ্রই তোমাদের জীবনে সুসময় আসতে চলেছে। প্রথম হচ্ছে, হিন্দু ধর্মে শঙ্খের আওয়াজকে খুবই শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর খুব প্রিয় হচ্ছে শঙ্খের ধ্বনি। তাই ব্রহ্ম মুহূর্তে যদি শঙ্খের ধ্বনি শুনতে পাও তাহলে বুঝবে খুব শীঘ্রই তোমাদের জীবনে সুসময় আসতে চলেছে। দ্বিতীয় হচ্ছে, যদি পেঁচা দেখতে পাও, যদি সন্ধেবেলা বা রাত্রিবেলা দেখো বাড়ির আশেপাশে বা বাড়ির সামনে বা বাড়িতে কোথাও এসে পেঁচা বসছে, বেশ কয়েকদিন ধরে এক জায়গায় এসে পেঁচা বসছে, তাহলে বুঝে নিও মহালক্ষ্মীর আগমন খুব শীঘ্রই তোমাদের পরিবারে হতে চলেছে এবং প্রচুর সম্পদ তোমরা লাভ করবে। স্বপ্নে যদি তারা দেখো, এর অর্থ হলো তুমি কোনো সুখবর খুব শীঘ্রই পেতে চলেছো। পরিবারের কোনো সদস্য ব্যবসায় প্রচুর লাভ করতে চলেছে, বা তোমরা লটারিও পেতে পারো। যদি স্বপ্নে নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখো তাহলে প্রচুর সম্পদ তো পাবেই, তার সাথে প্রচুর সম্মানও তোমরা পেতে চলেছো। এবং যদি কেউ টাকা ধার দিয়ে থাকো সেই টাকাও খুব শীঘ্রই ফেরত পেয়ে যাবে। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। তাই যদি ভোরবেলা কোথাও বেরো আর যদি দেখো রাস্তায় কেউ ঝাড় দিচ্ছে বা কোনো ঝাড়ুদার রাস্তা পরিষ্কার করছে, তাহলে বুঝে নিও যে তোমাদের সুসময় আসতে চলেছে। যদি কোনো কাজে বাইরে যাচ্ছ এবং পথে যদি কোনো কুকুরকে দেখো যে রুটি মুখে নিয়ে আসছে বা যাচ্ছে, তবে এটিও শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। কোথাও থেকে অর্থের আগমন হতে চলেছে। শাস্ত্র অনুসারে শরীরের কিছু অংশ কম্পনে অর্থ লাভ হয়। যেমন কপালে কম্পন হলে ঐশ্বর্য লাভ হয়, বাম চোখের ওপরের দিকে কম্পন হলে অর্থ লাভ হয় এবং ডান কাঁধে কম্পন হলে অর্থের আগমন হয়। তোমাদের বাড়িতে যদি কালো ডেও পিঁপড়ে মানে হচ্ছে বড় বড় যে কালো পিঁপড়েগুলো, ওগুলো হয়তো এক এক জায়গায় এক এক রকম লোকেরা বলে, আমরা ওটাকে ডেও পিঁপড়েই বলি। কালো বড় পিঁপড়ে যদি দেখো যে এসে বাড়ির মধ্যে এসে গোল করে কোনো কিছু খাবার খাচ্ছে, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই লক্ষ্মী দেবীর আগমন তোমাদের বাড়িতে হতে চলেছে। এরকম অবস্থায় পিঁপড়েকে চিনি মেশানো আটা তোমরা খাওয়াতে পারো। যদি কোনো ভিক্ষুক বা ভিখারি খুব ভোরবেলা এসে তোমাদের বাড়িতে দরজার সামনে এসে কখনো ভিক্ষা চায়, তাকে কখনো খালি হাতে ফেরাবে না। এটা বিশ্বাস করা হয় যে তাকে যদি কিছু দান করো তাহলে লক্ষ্মী দেবী খুব খুশি হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটিও বলা হয় যে তুমি যদি স্বপ্নে কাউকে দেশলাই জ্বালাতে দেখো, তবে এর অর্থ হলো তুমি খুব শীঘ্রই অর্থ পাবে। যদি কোনো পাখি এসে তোমাদের বাড়িতে বাসা বাঁধে, এটিও খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। তুমি ধরে নিতে পারো যে তোমার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। এক্ষেত্রে বলার আছে, ঘুঘু পাখি কিন্তু বাড়িতে বাসা করলে মোটেই শুভ লক্ষণ নয়। ঘুঘু পাখি বাসা বাঁধা বাড়িতে ভালো নয়। আর পায়রার বাসা বাঁধাও বাড়িতে ভালো না। পায়রা আসবে বাড়িতে, খাবে, চলে যাবে। পায়রা এসে বাড়িতে খেতে আসা এটা কিন্তু খুব শুভ লক্ষণ, কিন্তু পায়রা বাড়িতে বাসা বাঁধা ভালো লক্ষণ নয়। বাড়ির এক জায়গায় হঠাৎ করে যদি দেখো 3টে টিকটিকি, তাহলে এটা কিন্তু খুব শুভ লক্ষণ। এটাতে 3টে টিকটিকি এক জায়গায় দেখলে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। আবার যদি কখনো দেখো যে একটা টিকটিকি আর একটা টিকটিকিকে তাড়া করছে, তাহলেও বলা হয় যে বাড়ির এটা উন্নতির একটা লক্ষণ। মেয়েদের বাম হাতের তালু, পুরুষদের ডান হাতের তালু ক্রমাগত চুলকাতে থাকলে
এটি অর্থ পাওয়ার একটা শুভ লক্ষণ। যদি তোমাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয়, এটাও কিন্তু শুভ লক্ষণ। স্বপ্নে যদি উট দেখো, তাহলে বুঝবে খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবে। একইভাবে তুমি যদি স্বপ্নে ডালিম গাছ দেখো, তবে বুঝবে তুমি আর্থিক লাভ পেতে চলেছ। স্বপ্নে সাপ দেখা খুবই শুভ লক্ষণ। এটি একটি লক্ষণ হচ্ছে তুমি সরকারের ক্ষেত্রে সরকারি কিছু সাহায্য পেতে চলেছ বা সরকারি কোনো সুবিধা পেতে চলেছ। সাপের স্বপ্নে সম্পদ এবং সন্তান হওয়ার চিহ্ন হিসেবে বিবেচিত হয়। এই লক্ষণগুলো যদি তোমরা পাও, তাহলে বুঝবে যে তোমাদের দুঃসময় বা দুঃখের সময় কাটতে চলেছে, শুভ দিন সুদিন আসতে চলেছে। আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।